আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহিম। আই হোপ আপনাদের প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদে রয়েছেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ধারাবাহিকভাবে আজকে আমরা ভার্বের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব এবং যেটি স্কুল কলেজের বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং যেটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যারা আমরা অ্যাডাল্ট রয়েছি। কারণ আমরা আজকে শিখব কিভাবে করে নেগেটিভে আমরা কথা বলবো, কিভাবে করে না বোধক বাক্যগুলো আমরা বলবো এবং যেগুলো আমরা লেখার জন্য ব্যবহার করতে হয় আমাদেরকে। সো সেই ব্যবহারগুলো কিভাবে করতে পারি, একটু স্ক্রিনে লক্ষ্য করেন যে আমি পশু পাখি পছন্দ করি। তো এইখানে আমরা এই ধরনের বাক্যগুলো শিখেছিলাম এতদিন যে আই লাইক অ্যানিমালস, এরকম একটা মেইন ভার্ব যুক্ত হবে, আই লাইক অ্যানিমালস। কিন্তু আমরা যখন এই পছন্দ করিটাকে বলবো পছন্দ করি না, তখন আমরা কি করব? তখন আমাদেরকে এই ভার্বটাকে নেগেটিভ করতে হবে কিভাবে, রাইট? এটাই আজকে আমরা শিখবো। স্কুল কলেজে গ্রামারের আইটেম থাকে যেটাকে বলা হয় রাইট ফর্মস অফ ভার্ব, যেখানে এরকম স্ট্রাকচারে ভার্ব দেয়া থাকে যে ভার্বকে নাবোধক করার জন্য নট যোগ করা থাকে। কিন্তু ভার্বকে আমরা কি নট দিয়েই ভার্বকে নাবোধক করব? নো, আমাদেরকে এই মেইন ভার্বটাকে নাবোধক করার জন্য একটা এক্সট্রা সাহায্যকারী ভার্ব দরকার হবে এবং সেটাই আমরা শিখব। সো পুরো ভিডিওটি আশা করছি আমার সাথে থাকবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার কমিউনিটির একজন সদস্য হবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, আমরা বাক্যের মাধ্যমে দেখছি যে কিভাবে করে ভার্বকে নাবোধক বানাতে হয়। তো আমি পড়াশোনা করি না, ঠিক আছে? আমরা এতদিন কি শিখেছিলাম যে আমরা পড়াশোনা করি, আমরা এইটা করি, আমরা যে কোনো জিনিস করি, রাইট? এবং আমরা শিখেছিলাম আমরা যে কোনো জিনিস করেছিলাম, অতীতে কোনো জিনিস করেছিলাম। কিন্তু আজকে আমরা সেই অতীতের করাটাই আমরা না করব যে আমি করি নাই, আমি গতকাল সেখানে যাই নাই, আমি গতকাল ওইটা করি নাই, আমি এটা করি নাই। এবং প্রেজেন্ট দিয়েও বলবো যে আমি এটা করি না, আমি ওইটা করি না। কিভাবে করব? লেটস সি। যে আমি পড়াশোনা করি না, তো পড়াশোনা করা ইংলিশ কি? আমি হচ্ছে আই, আর পড়াশোনা ইংলিশ হচ্ছে স্টাডি, STUDY, স্টাডি। তাহলে এই মাঝখানে কি হবে? ইয়েস, প্রেজেন্ট ভার্বকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদেরকে এই পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডু এবং ডাজ। আমরা এই প্রেজেন্ট ভার্বের জন্য, আমরা এই প্রেজেন্ট ভার্বকে নাবোধক করার জন্য ডু ব্যবহার করব অথবা ডাজ ব্যবহার করব পার্সন অনুযায়ী। আজকে আমরা শিখবো যে কিভাবে কোন পার্সনের পরে কোনটা ব্যবহার করব। তো এখানে ফার্স্ট পার্সন দেয়া আছে এবং সেকেন্ড পার্সন আমি লিখে রেখেছি শি। তো ফার্স্ট পার্সনের পরে অবশ্যই ডু হবে, আই ডু। ওকে, তো আই ডু থেকে আই ডু নট হয়ে যাবে। কেন? আমি করি না। তো আমি পড়াশোনা করি, তো বলি পড়াশোনা করা মানে হচ্ছে স্টাডি, আর পড়াশোনা করি না এইটার জন্য আমাকে এই ডু নট কথাটা ব্যবহার করতে হবে। শুধু নট স্টাডি দিলে হবে না, এই ডু সাহায্যকারী ভার্বটাকে আমাদের নিয়ে আসতে হবে, তাহলেই আমাদেরকে নেগেটিভ করে ফেলতে পারবো। সো আই ডু নট ব্যবহার করতে হবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো এরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে। আই ডু, ইউ ডু, আই ডু নট, ইউ ডু নট। সো আই ডু নট স্টাডি, আমি পড়াশোনা করি না। সেমভাবে এখানে কি হবে? আমি সেখানে যাইনি। আমি সেখানে যাইনি মানে আমি সেখানে গিয়েছিলাম। কি হবে? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এখানে কি ওয়েন্ট নট হবে? তাহলে এইখানে কোন সাহায্যকারী ভার্বটা হবে? এখানে হবে ঠিক এই ডু ডাজ এর পাস্ট ফর্মটা বসবে। ডু ডাজ এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তো এই ডিড সাহায্যকারী ভার্বটা এখানে নাবোধক করার জন্য বসবে। সো ডিডের পরে নট ব্যবহার হবে, ডিড নট। সো এইখানে যেমন ডু নট অথবা ডাজ নট ব্যবহার হবে, আর পাস্ট ফর্মে ডিড নট কথাটা ব্যবহার হবে। ঠিক আছে, তাহলেই আমাদের নাবোধক হয়ে যাবে। তো ডিড নট কথাটা আমি ব্যবহার করব সব পার্সনের ক্ষেত্রেই। যে কোনো পার্সন আসুক, যে কোনো পার্সনের পরে আমাদেরকে ডিড নট কথাটা ব্যবহার করতে হবে। এখানে কোনো ভ্যারিয়েশন নাই, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এই প্রেজেন্টের জন্যই আমাদের যত চেঞ্জ। সো ডিড নট দিয়ে আমরা এখন করে ফেলি এটা যে আমি সেখানে যাইনি। কি হবে? সো আমি সেখানে যাইনি, আই ডিড নট, আই ডিড নট, আই ডিড নট। যাইনি, যাওয়া ইংরেজি কি? গো। সো গো থেকে গো এর পাস্ট ফর্ম আমরা শিখেছিলাম ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু যখন এটা নেগেটিভ হয়ে যাবে, যখন না বোধক হয়ে যাবে, তখন এই যে ওয়েন্ট, এই পাস্ট ফর্মের জন্যই কিন্তু এই ডিড এখানে এসেছে। পাস্ট ফর্মের জন্য ডিড আমাদেরকে দিতে হবে। আর পাস্ট ফর্ম যদি একটা দিয়ে ফেলি, ডিড তো আমরা ব্যবহার করেই ফেলেছি, এখন আর ডিডের পরে যেই ভার্বটা পাস্ট হওয়ার কথা ছিল সেইটা আর পাস্ট হবে না, সেইটা আমরা প্রেজেন্ট ফর্মেই বসিয়ে দিতে হবে। কারণ দুইটা পাস্ট ফর্ম একসাথে বসে না,
ঠিক আছে, আই হোপ ইউ ক্লিয়ার। সো আই ডিড নট গো হবে এখানে। কেন গো হবে? কারণ হচ্ছে ডিড হচ্ছে নিজেই অতীত, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। আমরা এই ওয়েন্টের জন্যই তো ডিড নিয়ে এসেছি, ডু থেকে ডিড করে ফেলেছি। সো দ্যাটস ওয়াই আমাদের এই ডিড নটের পরে আর আলাদা করে আর ভার্বের পাস্ট ফর্ম রাখার দরকার নেই, আমরা প্রেজেন্ট ফর্মেই ব্যবহার করব। ওকে, সো আই ডিড নট গো সেখানে, সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। আমি সেখানে যাইনি, THERE দেয়ার। আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি, পাস্ট ফর্ম। সেম ভাবে এইখানে আর সেকেন্ড পারসন নাই, এখন থার্ড পারসন রয়েছে। সে হচ্ছে কোনো নামের প্রোনাউন। যেমন আমি বলি রফিক, শফিক, সানজিদা, এরকম নামের প্রোনাউন হচ্ছে হি, শি, এইসব। তো এরকম নামের প্রোনাউনের ক্ষেত্রে বা নামের ক্ষেত্রে বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়, আমরা জেনেছিলাম। এর ইংরেজি হচ্ছে হি, এখানে হি ধরে নেই, হি এই ঘর গোছায় না, তো সে ঘর গোছায় না। ঘর গোছানো ইংরেজি কি? ঘর গোছানো ইংরেজি হচ্ছে টাইডি আপ দ্য রুম। এই ভার্বগুলো আমি আমার ফেসবুক পেজে প্রতিদিন আপলোড করছি। আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, কারণ ওইখানে প্রচুর পরিমাণে আপনারা ওয়ার্ডস পাবেন, ভোকাবুলারিজ পাবেন। কারণ শুধু ভার্বই দেওয়া আছে এমন না, ভার্বের সাথে আমরা কিছু ফিক্সড কিছু ফ্রেজ দিয়ে রেখেছি যেন আপনাদের ওয়ার্ডসগুলো অনেক দিন স্টে করে, ব্রেনে অনেক দিন স্টে করে। কারণ আমরা একটা শব্দ যদি শিখতে যাই সেটা আমাদের ব্রেনে স্টে করে না। আমরা যদি ওই শব্দটার সাথে আরও ওইটার সাথে মানানসই কিছু শব্দ যুক্ত করে কয়েকটা শব্দ অনুযায়ী মনে রাখি, তাহলে আমাদের ব্রেনে কোনো একটা ভোকাবুলারি অনেক দিন স্টে করে। তো এটা একটা ট্রিক ভোকাবুলারি মনে রাখার জন্য। তো সে ঘর গোছায় না, ঘর গোছানো ইংলিশ হচ্ছে টাইডি আপ। এই যে, সো টাইডি আপ, TIDY, টাইডি আপ। টাইডি আপ মানে হচ্ছে গুছানো, লাইক ঘর গুছানো। সো টাইডি আপ আর ঘর হচ্ছে দ্য হাউস অর রুম, রাইট? সো টাইডি আপ দ্য রুম। সো সে টাইডি আপ দ্য রুম, সে ঘর গোছায়, কিন্তু এখানে তো ঘর গোছায় না, তাহলে কি হবে? হি অর শি, এই ডুটা হয়ে যাবে ডাজ। কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে, রাইট? কারণ আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে ভার্বের যেই মেইন ফর্মটা, ভার্বটা পরিবর্তন হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। অ্যান্ড নাবোধক করার জন্য সেম রুল প্রসিডিওরটা অ্যাপ্লাই হবে এখানে, যে ডু নট হবে শুধুমাত্র ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে, আর ডাজ নট ব্যবহার হবে কারণ এই যে ডু এর সাথে ES যোগ করা আছে। কারণ ভার্বের সাথে S বা ES যোগ হয়, তো তাই এখানে ডু এর সাথে ডাজ হয়ে যাবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, সো সে ঘর গোছায় না, তো এখানে হবে হি ডাজ নট। এই ডাজ নট কথাটা এখানে ব্যবহার হবে, রাইট? তো এরকম যে কোনো ভার্বের সাথে আমরা ডাজ নট কথাটা ব্যবহার করে, প্রেজেন্ট ফর্মের জন্য দেখাচ্ছি শুধুমাত্র, সো ডাজ নট কথাটা ব্যবহার করে আমরা ওই ভার্বটাকে নেগেটিভ করে ফেলতে পারি, নাবোধক করে ফেলতে পারি। তাহলে আমি রান্না করি না, কি হবে? আমি রান্না করি, আমি রান্না করি না, এই যে এখানে দিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে এটা পাস্ট ফর্মে আছে, যে সে রান্না করেনি। করেনি মানে হচ্ছে সে করে নাই, এটা অতীত বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি রান্না করি, বা আমি যদি বলি সে রান্না করে, তাহলে কি হবে? আমি যদি রান্না করি বলি তাহলে আই কুক, আর যদি বলি সে রান্না করে তাহলে হবে কি? হি কুকস, কারণ একটা S যোগ হয়ে যাবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এইখানে আর সেই কুক কথাটা ব্যবহার হবে না, এখানে কুকের পাস্ট ফর্ম ব্যবহার হতো যদি এটা না বোধক না হতো। যদি এখানে আমি বলি যে আমি রান্না করেছিলাম বা সে রান্না করেছিল, তাহলে কি হবে? হি কুকড হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এই কুকড না হয়ে, কারণ এই কুক না হয়ে এই যে কুকটের পরিবর্তে ডিড কথাটা ব্যবহার হবে। তো সে রান্না করেনি আজ, তাহলে সের জন্য আমরা ফিমেলকে নেই, কারণ ফিমেল এখানে স্যুট করে বেশি। সো শি রান্না করেনি আজ, তাহলে কি হবে? এই শি এর পরে ডিড কথাটা চলে আসবে, কারণ এটা পাস্ট ফর্ম বোঝাচ্ছে। পাস্ট ফর্মের জন্য আমাদেরকে সাহায্যকারী ভার্ব ডিড নিয়ে আসতে হবে। যে শি ডিড নট কি? রান্না করেনি, তো শি ডিড নট কুক, COOK কুক টুডে, সে আজকে রান্না করেনি। সো এটা একটা ইটস আ স্যাড নিউজ,
এটা যারা হাজব্যান্ড ওয়াইফ অর যারা ফ্যামিলিতে থাকে, কেউ যদি রান্না না করে তাহলে খাওয়াটা হয় না। সো ইটস এ ভেরি ব্যাড নিউজ ফর সামওয়ান। কেউ রান্না করেনি, সো রান্না করেনি, এই জন্য আমরা ডিড নট কথাটা ব্যবহার করলাম পাস্টের জন্য। ওকে, তো এখন আমরা আরও ব্যবহার দেখব, কারণ এখানে অল্প কিছু ব্যবহার ছিল জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। সো লেটস সি সাম মোর প্র্যাকটিসেস। ইয়েস, তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। সেমভাবে ভার্বকে আমরা নাবোধক করব। সো আমার বিড়াল কাঁচা মাছ পছন্দ করে না। তো এইখানে এই যে আমার বিড়াল দেখতে পাচ্ছেন, আমার বিড়াল কোন পার্সন বলেন তো? আমার বিড়াল, এখানে কি আমারকে বোঝাচ্ছে না বিড়ালকে বোঝাচ্ছে? অবশ্যই এখানে বিড়ালকে বোঝাচ্ছে, কারণ বিড়াল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, একটা বিড়ালকে বোঝাচ্ছে। অ্যান্ড বিড়াল কি মানুষবাচক? অবশ্যই না, বিড়াল হচ্ছে প্রাণীবাচক। তো এইটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়ে, প্রাণীবাচকের মধ্যে পড়ে, যা আমি পার্সনের ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছিলাম। আই হোপ আপনাদের মধ্যে যারা করেন নাই ক্লাসগুলো করে আসবেন। সো আমার বিড়াল কাঁচা মাছ পছন্দ করে না, এখানে কি হবে? মাই ক্যাট। সো মাই ক্যাট পছন্দ করে না, তাহলে এই যে এখানে পছন্দ করে না, এটা হচ্ছে ভার্ব, পছন্দ করাটা। তো পছন্দ করা ইংলিশ কি? লাইক করা, অবশ্যই। এখন মাই ক্যাটের পরে কি হবে? মাই ক্যাটের পরে নাবোধক করার জন্য আমরা যেহেতু একটু আগে বলেছিলাম যে ডু নট অথবা ডাজ নট ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সের জন্য ডু নট অথবা ডাজ নট ব্যবহার হয়। তো এই মাই ক্যাট তো থার্ড পার্সন সিঙ্গুলার, একজন, তো এই জন্য মাই ক্যাটের সাথে ডাজ বসবে। কারণ কি? কারণ থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে অ্যাজ বা ইএস হয়, তো এই জন্য ডুয়ের সাথে ইএস হয়েছে, ডুয়ের সাথে এখানে ইএস যোগ হয়েছে, তাই এখানে ডাজ হলো। অনেকে এগুলো বুঝে না দেখেই পারে না, একবার যদি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা তাহলেই কিন্তু সে আজীবন এগুলো মনে রাখে। ওয়েল, সো মাই ক্যাট ডাজ নট, আমার ক্যাট পছন্দ করে না, মাই ক্যাট ডাজ নট লাইক, LIKE, লাইক। মাই ক্যাট ডাজ নট লাইক কাঁচা মাছ। কাঁচা মাছ ইংরেজি হচ্ছে র ফিশ, RAW, র ফিশ, FISH। তো ছাত্রছাত্রীরা ইংরেজিতে ভালো নম্বর পায় না। তো এখানে ইটস সো স্যাড, আসলে এটা আমাদের দেশের একটা কি বলবো ট্রু সিনারিও। তো ছাত্রছাত্রীরা ইংরেজিতে ভালো নম্বর পায় না, এটা কি হবে? ছাত্রছাত্রীরা এখানে কি হবে? স্টুডেন্টস, যেহেতু একের বেশি। তো স্টুডেন্টস যেহেতু, বলেন তো এই স্টুডেন্টস কোন পার্সন হলো? স্টুডেন্ট তো একজন হলে থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু এখানে স্টুডেন্টস রয়েছে, এস রয়েছে, সো অবশ্যই এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল, একের বেশি। অ্যান্ড এই জন্যই এই থার্ড পার্সন প্লুরালের পরে আর এই ডাজ হবে না, থার্ড পার্সন প্লুরালের পরে কি হবে? ভার্বের সাথে কোনো চেঞ্জ হবে না, ভার্বটা যেমনটা তেমনই বসে যাবে। তো এই জন্যই এই থার্ড পার্সন প্লুরালের পরে এই সাহায্যকারী ভার্বটাও ডু হয়, ডু এর সাথে আর কোনো চেঞ্জ হয় না, ইএস যোগ হয় না। তো এরকম ডু নট ব্যবহার হবে, থার্ড পার্সন প্লুরালের পরেও ডু নট ব্যবহার হবে, আই এর পরেও ডু নট ব্যবহার হবে, ইউ এর পরেও ডু নট ব্যবহার হবে। সো আই ডু নট, ইউ ডু নট, অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল ডু নট। সো স্টুডেন্টস ডু নট, এই যে পায় না, এখন এই পায় না হচ্ছে ভার্ব। পায় নার ইংরেজি কি? পাওয়া। কোনো কিছু পাওয়াকে বলে গেট, গেট ভার্বটার ইংরেজি হচ্ছে, গেটের বাংলা হচ্ছে পাওয়া। তো এখানে গেট কথাটা ব্যবহার হবে। তো স্টুডেন্টস ডু নট গেট, স্টুডেন্টসরা পায় না ভালো নম্বর ইংরেজিতে। তাহলে ভালো নম্বর ইংরেজি হচ্ছে গুড মার্কস। তো স্টুডেন্টসরা পায় না, এই যে আমি একটু উপরে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এখানে লেস জায়গা ফাঁকা আছে। তো গুড মার্কস, GOOD, গুড মার্কস, গুড মার্কস তারা পায় না ইংলিশে, ইন ইংলিশ। ওকে, সো ইংলিশের আগে কোনো সাবজেক্টের আগে ইন হয়। ওকে, সো গুড মার্কস ইন ইংলিশ, স্টুডেন্টস ডু নট গেট গুড মার্কস ইন ইংলিশ। অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস ট্রু, স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি অ্যাকচুয়ালি ডু নট গেট গুড মার্কস ইন ইংলিশ জাস্ট বিকজ অফ দেয়ার ল্যাকিংস। ওকে, সো মাসুদ আমাকে সাহায্য করে না, এখানে কি হবে? মাসুদ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, রাইট? সো থার্ড পার্সন সিঙ্গুলার, সো মাসুদের পরে এইখানে সাহায্য করেনার জন্য ডু নট ব্যবহার হবে না ডাজ নট ব্যবহার হবে? বলেন তো, মাসুদ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, একজন, তাহলে কি হবে? ডাজ নট ব্যবহার হবে, ডু নটের সাথে, ডু এর সাথে ইএস যোগ হবে, ডাজ নট। ওকে, তো এই ডাজ নট ব্যবহার হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। সো মাসুদ ডাজ নট, মেইন ভার্বটা কি এখানে? সাহায্য করা। তাহলে সাহায্য করা ইংরেজি কি? হেল্প, রাইট? হেল্প অথবা সাপোর্ট। সো এই হেল্প সাপোর্টের মানে হচ্ছে সাহায্য করা। তো জাস্ট তার আগে ডাজ নট ব্যবহার হবে, যে মাসুদ ডাজ নট হেল্প
দ্য পোর, অর মাজনুদ ডাজ নট হেল্প মি, এখানে আমাকে আছে। সো মাসুদ ডাজ নট হেল্প মি। সো ডাজ নট হেল্প মি মানে হচ্ছে আমাকে সাহায্য করে না, মাসুদ আমাকে সাহায্য করে না, রাইট? সো এইভাবে আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো পার্সন ওয়ার্ডস বসিয়ে বা ভার্ব বসিয়ে আপনারা আপনাদের মতো সেন্টেন্স মেক করবেন এবং এগুলো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। ওয়েল, তো এখন আমরা পাস্ট টেন্স দেখব। সো পাস্ট ফর্মগুলো দেখব যে তুর্য আমাকে জানায় নাই, তাহলে এখানে কি হবে? তুর্য আমাকে জানায়নি, তো জানায়নি এটা পাস্ট ফর্ম, এটা অতীত বোঝাচ্ছে। সো এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে জানানো। জানানো ইংরেজি হচ্ছে ইনফর্ম, INFORM। সো ইনফর্ম মানে হচ্ছে কাউকে কোনো কিছু জানানো। ওকে, সো তুর্য আমাকে জানায়নি, এখানে কি হবে? সো পাস্ট ফর্মের জন্য কিন্তু কোনো ডু নট ডাজ নটের কোনো ম্যাটার এখানে হবে না, কারণ সকল পার্সনের পরেই ডিড নট বসবে, কারণ পাস্ট ফর্মে নেগেটিভ করার জন্য ডিড নট ব্যবহার হয়, একটু আগে দেখিয়েছিলাম। সো তুর্য, TUR, সো তুর্য জানায় নাই, তুর্য ডিড নট ইনফর্ম, আমাকে জানায় নাই, আমাকে ইংরেজি কি? মি মানে হচ্ছে আমাকে, এটা শেষে হয়, আমাকে এটা শেষে হয়। ওকে, সো ইনফর্ম মি, আমাকে ইনফর্ম করে নাই। সো এটা আমরা অনেক সময় কমপ্লেইন করে থাকি যে কেন তুমি আমাকে এটা ইনফর্ম করলো না, সে আমাকে জানায়নি, আমরা স্যাড হয়ে যাই যে এটা আমাকে কেন ইনফর্ম করলো না। তো এইরকম এক্সপ্রেশনগুলো আমরা খুব সহজ ইউজ করব। তো তারা আজ আসে নাই, কি হবে? তারা আজ আসে নাই। সো দে এখানে ব্যবহার হবে, তারা ইংরেজি হচ্ছে দে। সো দে এর পরেও কিন্তু ডিড নট ব্যবহার হবে। দে ডিড নট আসে নাই, তাহলে এখানে আসাটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। তো আসা ইংরেজি কি? কাম, রাইট? কাম অথবা অ্যারাইভ, এই দুইটার ইংরেজি হচ্ছে আসা, কাম অথবা অ্যারাইভ। সো তারা এখানে আসে নাই, সো দে ডিড নট কাম। আচ্ছা, এখানে কেন মেইন ভার্বটা বসলো, কাম কেন হলো? আই থিঙ্ক আপনাদের মনে আছে, কারণ আমি একটু আগে বলেছিলাম যে ডিড নিজেই হচ্ছে অতীত ফর্ম, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সো ডিড নট সো যেহেতু ডিড নট আছে, তো ডিড নটের পরে আমাদের আর ভার্বের পাস্ট ফর্ম দরকার নাই, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে যায়। আই হোপ ইউ ক্লিয়ার। সো দে ডিড নট কাম টুডে, আজকে আসে নাই যেহেতু, সো টুডে এখানে ব্যবহার হবে। সো দে ডিড নট কাম টুডে, তারা আজকে আসে নাই। তো অনেক সময় আমরা বলি যে আরে আমার স্টুডেন্ট আজকে আসে নাই, সে আমার কথা দিয়েছিল আসবে, বাট সে আজকে আসলো না, সে আজকে আসে নাই। তো এরকম এক্সপ্রেশনগুলো আপনি ব্যবহার করবেন যে দে ডিড নট কাম টুডে, হি ডিড নট কাম টুডে, মাই ব্রাদার ডিড নট কাম টুডে, এরকম। সো রাবু ভিক্ষুককে সাহায্য করেনি, নেক্সট যেই সেন্টেন্সটা, রাবু ভিক্ষুককে সাহায্য করেনি, কি হবে? রাবু এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, রাবু সাহায্য করেনি, কি হবে? সাহায্য করেনি, পাস্ট ফর্ম বোঝাচ্ছে, তাহলে ডিড নট হেল্প, ডিড নট হেল্প, HELP। সো রাবু ডিড নট হেল্প, সাহায্য করেনি, সে সাহায্য করে নাই, ভিক্ষুকটিকে সাহায্য করে নাই, তাহলে ভিক্ষুকটিকে ইংরেজি কি? এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ওকে, ভিক্ষুকটিকে, ওই ভিক্ষুকটিকে, একটা নির্দিষ্ট ফর্ম এখানে আছে, রাইট? তাহলে কি হবে ভিক্ষুকটিতে? দ্য পুয়ার, দ্য বেগার, BEGGER, বেগার। সো রাবু ডিড নট হেল্প দ্য বেগার, এখানে এই দ্য বেগারকে বোঝাচ্ছে কোন একজন নির্দিষ্ট বেগার, যে সে কোন একজন নির্দিষ্ট বেগারকে সাহায্য করে নাই। আর আই থিঙ্ক তার কোনো প্রবলেম ছিল, এই জন্য করতে পারে নাই। তো আমাদেরকে ভিক্ষুকে সাহায্য করতে হবে, কোনো ভিক্ষুকে তাড়িয়ে দেওয়া যাবে না। অনেকে রাব বিহেভ করে, বাট এটা খুবই রুড, এটা খুবই খারাপ। আমরা কোনো ভিক্ষুকে বা কোনো এতিমের সাথে ব্যাড বিহেভ করবো না। ওকে, সো আই হোপ আমাদের এই ভার্বের যে নেগেটিভ ফর্মগুলো ডু নট, ডাজ নট অ্যান্ড ডিড নট, এই ফর্মগুলো আমরা বুঝে গিয়েছি কোথায় কোনটা ব্যবহার করতে হবে। সো এখন প্র্যাকটিসের পালা হচ্ছে আপনাদের। ইটস আপ টু ইউ দ্যাট হাউ মেনি প্র্যাকটিসেস ইউ ক্যান। সো আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল, অ্যান্ড যদি তাই হয় ভাইয়ের ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।